আমরা বাড়িতে বেবোর সাথে ছোট্টবেলা থেকে বাংলাতেই কথা বলি। এমন না যে বাইরে রয়েছি, মানে বম্বেতে ছিলাম বা ব্যাঙ্গালোরে রয়েছি, বেবোর জন্ম ব্যাঙ্গালোরে, বড় হয়ে ওঠা ব্যাঙ্গালোরে, তার মানে এই না যে আমি বাংলা ভুলে গিয়ে অন্য ভাষায় ওর সাথে কথা বলতে শুরু করবো। এটা তো সত্যি, এটা তো আমাদের মাতৃভাষা, এত মিষ্টি একটা ভাষা। আর এখন তো মানে আরো গর্ব করার কারণ রয়েছে আমাদের। স্বীকৃতি না পেলেও আমি গর্ব করি। হ্যাঁ, 100 বার ভীষণ গর্ব করি। বাবা একেবারেই আগে বাবা অ্যাজ ইউজুয়াল তখন বসে ঘরে নিউজ দেখছিলাম, আমার জিনিসটা এতটাই আসতে বলেছে যে বাবা শুনতেও পাই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আজ শুভ তৃতীয়া, তাই সকলকে শুভ তৃতীয়ার অনেক শুভেচ্ছা জানাচ্ছি ফোরলি ফ্যামিলির তরফ থেকে। আকাশে রোদ একেবারে ঝলমল করছে, রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, যেটা আমি রাত্রিবেলা তো ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতে পারিনি। এখন সকালবেলায় যখন ঘুম থেকে উঠে দেখছি, চারিপাশটা দেখছি যখন ভেজা ভেজা, তখনই বুঝলাম যে রাত্রিবেলায় বৃষ্টি হয়েছে। যাই হোক, আমার রাত্রিবেলায় শুতে শুতে মোটামুটি 2:30 তো বেজেই গেছিলো সমস্ত এডিটিং কমপ্লিট করে। আর এই যে ব্যাকগ্রাউন্ডে যে একটা সানাইয়ের আওয়াজ পাচ্ছ তোমরা, সেইটা যারা ব্যাঙ্গালোরে থাকো তাদের কাছে এটা খুবই কমন ব্যাপার। প্রত্যেক শনিবার করেই এরমভাবে বেরোয় রাস্তায় ওরা, একটা ষাঁড়কে সাজিয়ে গুছিয়ে এরমভাবে সানাই বাজাতে বাজাতে নিয়ে বেরোয়। মানে ওই আর কি বাড়ি বাড়ি যায়, সেখান থেকে চাল ডাল বা কেউ যদি কোনো অর্থ দিয়ে সাহায্য করতে চায় সেগুলো তারা নেয়। তা সেই আওয়াজটাই হচ্ছে, আর সেই আওয়াজ শুনেই আমার সুইটুর একেবারে চেঁচানো শুরু হয়ে গেছে। কারণ ওই জিনিসটাকে আনকমন লাগে তো ওর কাছে, ওই জন্য ও সেটাকে নিয়েই একেবারে এক্সাইটেড হয়ে পড়ে। কে কে রে? গুড মর্নিং, সকলকে শুভ তৃতীয়া। চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। একটা বিস্কিট খাওয়া হয়ে গেছে আগে, মানে এখনই। আমার মেয়েও কিন্তু শুভ তৃতীয়া বলে দিল, লাজু নাড়তে নাড়তে বলে দিল শুভ তৃতীয়া। তাই না মা? এখন ল্যাজ নাড়াটা এটার জন্যে না অন্য কিছুর জন্যে? মোস্ট প্রবাবলি বিস্কিটটার জন্যে। আর তোমরা কতজন এই নিউজটা নিয়ে অ্যাওয়্যার আমার জানা নেই, সেই জন্যই আমি আরেকবার বলছি তোমাদেরকে যে নিউজে দেখলাম বা নিউজ থেকে জানতে পারলাম যে
আমাদের বাংলা ভাষাকেও অ্যাজ আ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা শাস্ত্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। এটা সত্যি একটা বাঙালি হিসেবে সত্যি নিজেদেরকে গর্বিত মনে হচ্ছে। এটা অনেক দিন ধরে টানাপোড়েন চলেছে এইটা নিয়ে, তো আলটিমেটলি এটাকে ফাইনালাইজ করা হয়েছে। তো কালকেরই নিউজে দেখলাম এই আপডেটটা। আগে যে যে ভাষাগুলো ছিল তার মধ্যে তামিল, তেলেগু, কানাডা, মালায়ালাম, উড়িয়া আর সংস্কৃত ছিল। তো এবার যেগুলো অ্যাড হলো সেগুলো হচ্ছে মারাঠি, পালি, প্রাকৃত, তারপরে অসমিয়া আর বাংলা। সেই জন্যে মানে সত্যি নিজেদেরকে গর্বিত মনে হচ্ছে বাঙালি হিসেবে। ইয়েস। বাংলা ভাষা মানে এটা হয়তো অনেকেই জানি না আমরা, যে ভারতে, ইন্ডিয়াতে মানে সেকেন্ড মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। আর পৃথিবীর মধ্যে 7 নম্বরে রয়েছি আমরা। এটা হ্যাঁ, ভাষাটারই কথা বলছি। 7 নম্বরে রয়েছে বাংলা ভাষা। বাংলা ভাষা খুবই মিষ্টি। এতগুলো দেশের মধ্যে 7 নম্বরে থাকাটা কিন্তু কোনো ছোট ব্যাপার নয়। আমরা বাড়িতে বেবোর সাথে ছোট্টবেলা থেকে বাংলাতেই কথা বলি। এমন না যে বাইরে রয়েছি, মানে বম্বেতে ছিলাম বা ব্যাঙ্গালোরে রয়েছি, বেবোর জন্ম ব্যাঙ্গালোরে, বড় হয়ে ওঠা ব্যাঙ্গালোরে, তার মানে এই না যে আমি ইংলিশে বাংলা ভুলে গিয়ে অন্য ভাষায় ওর সাথে কথা বলতে শুরু করব, একদমই না। আমার বেবো কিন্তু লিখতে পারে না বাংলা, কিন্তু অক্ষরগুলো চিনে চিনে, মানে ভাবো টিভিতে কোনো নিউজের ওই হেডলাইন আসছে, ও কিন্তু মানে এখন তো ইউটিউব পজ করে নিয়ে নিচের লেখাগুলো নিজে নিজেই পড়ে। কারণ ও যখন ছোট তখন ওকে বর্ণ পরিচয় এনে পড়িয়েছি, অক্ষরগুলো চেনে। ও একটু টাইম লাগে কিন্তু নিজে নিজেই পড়ে, আমরা হেল্প করি না। তাই আমার মনে হয়, আমার সৌরভেরও আমাদের মনে হয় মাতৃভাষা এটা তো সত্যি, এটা তো আমাদের মাতৃভাষা, এত মিষ্টি একটা ভাষা। আর এখন তো মানে আরো গর্ব করার কারণ রয়েছে আমাদের। এটা স্বীকৃতি না পেলেও আমি গর্ব করি। হ্যাঁ, 100 বার, ভীষণ 100 গর্ব বার করি। জিনিস আছে মনে হয়, দাঁড়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শর্মিষ্ঠা, থ্যাংক ইউ। মামা কি এসছে দেখেছো? চেক করে নাও মামা, চেক করে নাও। ইনি আবার ইন্সপেকশনে চলে এসছেন, কি কি এসছে ঠিক ঠিক এসছে কিনা দেখতে হবে তো। এই যে চাল, আমরা ইন্ডিয়া গেটের এই মোগরা চালটা খাই, আর ওটা একটুখানি বাসমতি চাল, ভালো রান্না টান্না যখন করি। পানিরটা আমার একটু বেশি আনি, কারণ আমার দেবো পানির খেতে ভীষণ ভালোবাসে। এই যে এটা 500। ডিমার্ট থেকে কেন আনি জানো? ডিমার্টের দামটা অনেকটা কম পড়ে, অনেকটাই কম পড়ে। যেটুকু দরকার এইটা আমি রান্নাঘরের ওই পরিষ্কার করব বলে এনেছি একটা। আর এই যে শীতকালের ফেমাস আমাদের গ্লিসারিন সাবান, অলরেডি আমরা মাখতে শুরু করে দিয়েছি। এইটা 3টের সঙ্গে একটা ফ্রি। আমি এগুলো দেখে দেখেই আনি গো, এই জন্য আমার একটু টাইম লাগে। পিতাম্বরী, আর একটা হ্যান্ড ওয়াশ, এটা একটা তোমার সিনামন পাউডার। অনেক দিন ধরেই খুঁজছিলাম, 40 টাকা নেয়। এমনি কত প্রিন্টেড প্রাইস হয়তো বেশি হবে জানি না, কিন্তু ওই 40 টাকা নেয়। দেখতে পাচ্ছি না, এত ছোট লেখা। এটা একটা গোলাপ জল, গোলাবারই আমার ঠাকুরের জন্য লাগে, গোপালের স্নান হয়, ঠাকুরের স্নান হয়। এইটুকুই এনেছে, আর কিছু না। মামা দেখে নিয়েছো তো কি কি এসছে? দেখে নিয়েছো? ঠিক এসছে তো? কি কি এসছে দেখে নিয়েছো? মামা ঠিক এসছে, তুমি চেক করে নিয়েছো তো? চেক করেছো? ল্যাজু নেড়ে 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 ল্যাজুটা ব্যথা হয়ে যাবে তো।
कि मर के भी किसी को याद आएंगे, किसी के आंसुओं में मुस्कुराएंगे, रहेगा फूल हर कली से बार बार, जीना इसी का नाम है। जीना इसी का नाम है। वेरी गुड। গানের ক্লাস হয়ে গেছে। বেবো রোজ চা খাওয়ায়, সকালেও চা খাওয়ায়, ভাবলাম এখন আমি চা করি, আমি আর বেবো খাবো, সেই জন্য চা বসিয়েছি। দুপুরবেলা সেরকম কিছু রান্না করিনি, ডিমের ঝোল আর বেগুন ভাজা, তাই আর দেখাইনি। ওটা কি দেখাবো, সবাই পারে রান্না করতে, আলু দিয়ে ডিমের ঝোল, নত্য কিছুই ছিল না, তাই দেখাইনি। রাত্রেবেলায় কালকে যেরকম ওরা আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমিও ঠিক করে রেখেছি আজকে রাত্রেবেলায় কিছু আনাবো, কারণ আজকে বেবোদের বেরোনো হয়নি। বেবোর অনেক কালকে রাত্রে ওর টিচার অনেক প্রজেক্ট ওয়ার্ক দিয়েছে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, একটা সাবজেক্টে 35 to 40 পেজেস লিখতে হবে, মানে প্রজেক্টটা তৈরি করতে হবে। তো সেই জন্য ও বললো যে মা আজ যাব না শপিংয়ে, কারণ আমার ওই মাথায় ওই টেনশন করবে যে আমাকে কমপ্লিট করতে হবে। তো আজকে আমি কমপ্লিট করি। ফিজিক্সটাও সকাল থেকে এখন অবধি কমপ্লিট করে ফেলেছে, কেমিস্ট্রিটা রাত্রের মধ্যে কমপ্লিট করে ফেলবে, আর কাল যাবে ওরা শপিংয়ে। আজকে যাইনি, একটা তো আশা করে থাকে বাচ্চারা, ও যেতে পারেনি যখন একটু তো দুঃখ হয়েছে, কিন্তু ওর মানে কাজটা আগে, তো যাই হোক সেগুলো হয়ে গেছে, কেমিস্ট্রিটা হলেই হয়ে যাবে। তো রাত্রেবেলায় আমি একটুখানি খাবার আনাবো, বলিনি এখনো, মানে সৌরভ জানে না, বেবোর সামনে এখন বেবো ক্যামেরাটা ধরে আছে বলে বেবো শুনলো। তো সেই জন্যই ও বেলা একটু সিম্পল রান্না করেছিলাম, ডিমের ঝোল আর বেগুন ভাজা, ভাত, ব্যাস। তো রাত্রেবেলায় কি আনছি না আনছি তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। এখন এই যে চা বানাচ্ছি আমার আর বেবোর জন্য। বেবো রোজ করে, সকালেও করে, মাঝে মধ্যে আমি বললে বিকেলেও করে, তো আমি ভাবলাম আজ আমিই করে দিই। ওইটা চায়ের চাটা বের করে ফেলেছিলাম। এতক্ষণ গানের ক্লাস নিলাম, গানের ক্লাস হয়ে গেল, এখন আর আজকে আর পড়ানোর নেই, এখন মানডে হয়ে তারপরে ছুটি পড়ে যাবে। এই যে চা রেডি, এটা আমার, এটা বেবোর, বেবো যদি অতটা না খায়। আর এইদিকে আমার মেয়েকে একবার দেখিয়ে দিই, এই যে সেও বসে আছে। ওই বুন্টু হ্যালো বলে দাও সবাইকে। মানে বেবো আর আমি এক জায়গায় থাকলে আমার মেয়ে সেখানে দৌড়ে দৌড়ে চলে আসবে। রাত্রিবেলায় ডিনার আনানো প্ল্যানিংটা যথেষ্টই ভালো, কিন্তু অ্যারাউন্ড 7 o'clock থেকে শুরু হচ্ছে মুষলধারে বৃষ্টি। ঠাকুর করুক যেন বৃষ্টিটা থেমে যায়, নয়তো রাত্রিবেলায় ডিনারের প্ল্যানিংটা পুরো ওয়েস্ট হয়ে যাবে। এই যে এখনও জোরে জোরে হয়ে যাচ্ছে। যেরকম মাম্মা চা বানাতে বললো যে আমাদের ডিনার বাইরের থেকে মাম্মা আনাচ্ছে রাত্রিবেলাতে, আমি যেহেতু এখানে দাঁড়িয়েছিলাম বলে আমি জানি, মাম্মা জানে, মাম্মা তো আনাচ্ছি। বাবা একেবারেই অ্যাওয়্যার না। বাবা অ্যাজ ইউজুয়াল তখন বসে ঘরে নিউজ দেখছিলাম, মাম্মা
জিনিসটা এতটাই আসতে বলেছে যে বাবা শুনতেও পাইনি। তাছাড়াও মাম্মা 3টে ডিম দুপুরবেলায় রেখে দিয়েছিল। আর যেটা আমরা ইউজুয়ালি করে থাকি, যেটা আমরা দুপুরবেলা খাচ্ছি সেটাই আমরা রাত্রিবেলাতেও খাই। তো এই জন্য বাবা টোটালি কনসার্ন যে আমরা রাত্রিবেলাতেও ডিমের ঝোলটাই খাবো। আমি কি করব, আমি এখন ঘরে যাব, ঘরে গিয়ে দুপুরবেলা খাওয়ার যেটা কি আমরা রাত্রিবেলাতেও খেতে চলেছি সো কল, সেটার কয়েকটা রিয়াকশান আমি বাবার কাছে ক্যাপচার করব। তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি দেখছো বাবা? খবর, ও রোজ যা কাজ আমার, হ্যাঁ, খবর দেখা, তারপরে পুজো পরিক্রমা, বাড়িতে বসে পুজো প্যান্ডেল, কোথায় কি ঠাকুর হয়েছে, ওই ওই দেখছি আর কি। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, মানে আজকের বৃষ্টিটা যেন একেবারে তুমুল বৃষ্টি হচ্ছে, থামার নাম নেই। শুধু সন্ধ্যেবেলা বোধ হয় 7টা 7:30 থেকে শুরু হয়েছে, সে এখনো চলেই যাচ্ছে। এই আমার একটা জিনিস মনে পড়লো, কালকে ডিনারটা খুব ভালো ছিল না? কাল রাত্রিবেলা হ্যাঁ, তো হঠাৎ আবার এইটার কথা বলার কি আছে? না না, ডিনার কোথা, কালকে তো ফুচকা টুচকা খাওয়া হয়। হ্যাঁ ওইটাই, ফুচকা পার্টি দিয়ে আমরা আমাদের ডিনার শেষ করেছিলাম। হ্যাঁ, তো না না, হঠাৎ ওই কথাটা মনে পড়লো ও কেন? এমনি বলছে, ও বেকার কথা বলে, এরকম তুমি নিজেও জানো। দেবো, বেসলেস কথাগুলো বলিস না, বেসলেস কথা বলিস না। হ্যাঁ? তুমি তো জানোই ওর লিঙ্কলেস কথা বলে, তুমি আবার ওর কথা এত ইম্পর্টেন্স না দিচ্ছ না, না। হঠাৎ করে কাল কি খেয়েছি সেটার কথা এখন আসছে কেন? এমনি বলছে। না না, আজকে তো এই ডিমের ঝোল জন্যই, মানে সত্যি যদি কম্প্যারিজনটা করতে যাই, আজকে যেটা দুপুরবেলায় খেয়েছি ওটাই, কালকে তো ভালো জিনিস হয়েছিল তাই না? না না, আমি বুঝতে পারছি না এটা এমন নতুন কি ব্যাপার হচ্ছে যে আমরা তো ডিমের- বরাবরই খাই হ্যাঁ, দেবো, আমরা ডিমের তো ঝোল তো- দুবেলা একই খাবার খাই দেবো, এটা তো নতুন কিছু না। হ্যাঁ। তো সবাই বাবার জানে। জানা, তা অবশ্য ঠিক। আমি ডিম এক্সট্রা করেছি, বাবা দেখেওছে, শুধু ভাতটা একটু করবো, ব্যাস হয়ে যাবে। এমনি না, হঠাৎ এমনি মাথায় টপিকটা উঠলো, এই জন্যে বললাম। না না, কাল একবার খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। তা অবশ্য ঠিক। সৌরভ কিন্তু বেল বাজতেই বুঝে গেছে যে বাইরের খাবারই এসছে। আর কি খাওয়ার সেটা ও জানতো না, সেটা এখন বের করতেও বুঝতে পেরেছে। না না, এই জন্যই সন্ধ্যেবেলা থেকে কালকে গতকাল কি খেয়েছি সেই সব না বলা না, হচ্ছে। ওইটা পরের কথা, ওইটা তুমি অভিনয় করো না। তুমি, তোমার হাসিটা দেখেই বোঝা যাচ্ছে যে মন মে লাড্ডু ফুটা। সে তো 100 বার। হ্যাঁ। বা ডিমের ঝোল খাবে? ওইদিকে ডিমের ঝোলটা, ওইদিকে ডিমগুলো উকি মারছে। হ্যাঁ, না খাবে বাবা? তাহলে মামা ভাত ভাত আছে। তো আছেই, ডিমের ঝোল আছে, বাবাকে তাই দিয়ে দাও, আমরা বরং বিরিয়ানিটা খেয়ে নিই। না, ওটা কাল খেয়ে নেওয়া যাবে। না, বাবা বলছিল ডিমগুলো উকি মারছে এই জন্য। হ্যাঁ, খেয়ে নেবা বাবা? না না, থাক, ওটা কাল খাবো। বিরিয়ানি ছেড়ে কি কেউ আর ডিমের ঝোল ভাত খায় গো? 100 বার 100 বার। আর তার মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। শনিবারের রাত একেবারে জমে ক্ষীর বিরিয়ানি দিয়ে, ঠিক আছে, খুলি এবারে। গ্রিল চিকেন আর চিকেন বিরিয়ানি। আজকের সারপ্রাইজটা গতকালের থেকেও বেশি। শর্মিষ্ঠার সারপ্রাইজ সবসময় এরকমই হয়। মা থ্যাংক ইউ। একটু বেশি ফর্মাল হয়ে গেছে আমার ছেলে। আমি ওইসব থ্যাংক ইউ বলি না। নিজেদের মধ্যে আবার কিসের থ্যাংক ইউ? কিরম? দারুণ, দারুণ তো হবেই। বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই ওয়েদারে কি আর ডিমের ঝোলটা ভালো লাগবে? দারুণ সারপ্রাইজ।
সত্যিই সারপ্রাইজ হয়ে গেছি, কিন্তু দারুণ খেলাম। রাত হয়ে গেছে মোটামুটি, এবার ব্লগটাকে এন্ড এখানেই করে দিচ্ছি, কারণ কালকে আবার সকাল সকাল একটু উঠতে হবে। এখন বসে যতটা পারবো এডিটিংটা করব, আর তো কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার ফেরত আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট। গুড নাইট।